আসসালামু আলাইকুম। আমি জিহাদ নূর, যেতে হবে বহুদূর জয় থাকে আপনাদের দোয়া। রবিন রাফসান, রাফসানকে নিয়ে ভাই বলার মতো এতদিন পরে তাকে নিয়ে কথা বলতে হচ্ছে। বাফুফে তাকে নিয়ে এতদিন পরে কথা বলতেছে। আপনি চিন্তা করে দেখেন একটা জিনিস, ভাবেন একটা জিনিস, যে একটা সময় যখন সে বসুন্ধরা কিংসে 4টা বছর খেলেছে, সে সময় তার 99টা ম্যাচে কিন্তু 75টা গোল ছিল। সেই সময় সে নিজের থেকে নিজের দেশকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবেসে বলেছিল আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। কিন্তু সেই সিচুয়েশনে যে কাজটা করেছে, যে সেই সিচুয়েশনটাতে কিন্তু বাফুফে কখনোই চায়নি যে সে বাংলাদেশের হয়ে খেলুক। সেই রাফসানকে আজকে খেলানোর জন্য যখন রিকোয়েস্ট করা হচ্ছে বাফুফে থেকে, তখন কিন্তু আর তাকে পাওয়াটা প্রায় নামুনকিন, মুশকিল হয়ে দাঁড়াইছে। কেন আপনি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের হয়ে রাফসানকে খেলানো সম্ভব না, মানে আয়ত্তর পুরো বাইরে চলে গেছে এখন বর্তমানে, কোনোভাবে কোনো ক্রমে সম্ভব না। বিষয়টা আমি আলোচনা করছি। কোনো প্লেয়ার যদি কোনো কান্ট্রিতে খেলে, নাগরিকত্ব নিয়ে যদি খেলে, সেই দেশের ক্লাব ফুটবলে 5 বছর খেলতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, বসুন্ধরা কিংসে তো রাফসান 4 বছর খেলেছে, তাহলে আর 1 বছর আসে খেললেই কি বাংলাদেশের হয়ে খেলতে পারবে? না, এরকমটা না। নিয়ম যেটা, রুলস যেটা বলে বাফুফের, যে টানা 5 বছর খেলতে হবে। এখন যদি রাফসানকে আপনি আবার দেশের মাটিতে নিয়ে আসেন, টানা যদি আরো 5 বছর খেলান, পরবর্তীতে তার বয়স যেটা সেরে দিচ্ছে, বাংলাদেশকে ওভাবে সার্ভিস করতে পারবে না, সেই সিচুয়েশনটা থাকবে না। অথচ একটা সময় কিন্তু দুর্দান্ত লেভেলের সুযোগ ছিল, ভালো সুযোগ ছিল। তবে বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ যদি ফিফার সাথে সেরকম ভাবে কমিউনিকেশন করে, যোগাযোগ করে, বা প্লেয়ার যদি নিজের থেকে স্বইচ্ছায়, একটা রুলস ক্যাটাগরি আছে, যদি ইচ্ছা প্রকাশ করে, সেদিক থেকে কিন্তু খেলানো কোনো না কোনো ভাবে সম্ভব। তবে এটা নামুনকিন, মানে অনেকটা আশ্চর্যজনক, এবং বলা চলে যে না হওয়ারই কথা এরকমটা। তো একটা জিনিস চিন্তা করেন আপনি, আজকে যে ফুটবলটা বাংলাদেশে হচ্ছে, যে হামজা, জিকো বর্তমানে নাই, যে সুমিত, যে আপনার ফাহমুদুলের কথা বলতেছেন, অথচ এই দিনটা, এই সোনালী দিনটা সেই রাফসানের সময় হতে পারতো, যেটা আজ থেকে 22 সাল, প্রায় 23 সালের কথা, যে সময় বাংলাদেশে সে কন্টিনিউ খেলতো, যে সময় বসুন্ধরা কিংসে ছাড়া কিন্তু কোনো কথা ছিল না। এখনো বসুন্ধরা কিংস বাংলাদেশের টপ ফুটবল একটা ক্লাব বলা চলে। তো সেখান থেকে সেই সময়টা যদি রাফসানকে নিতেন আপনি, তাকে যদি সেভাবে খেলাতেন, ইউজ করতে পারতেন, তার সাথে কিন্তু আরো অনেক বিদেশি ফুটবলার বাংলাদেশে খেলার ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু ওই যে সালা কাকা ফুটবলের ফোন মারতে যা লাগে, মোটামুটি মারে কিন্তু চলে গেছে। কিন্তু আওয়াল সাহেব আসার পরে এই জিনিসটা কিন্তু নতুন করে কিন্তু সামনে নিয়ে আসে, প্লেয়ার গুলোকে নিয়ে আসে, যে বাংলাদেশের আজকে ফুটবলের ক্রেজ। অথচ সালা কাকার সময়, সেই সময় কিন্তু চাইছিল বিদেশি প্লেয়াররা এসে বাংলাদেশে হয়ে সার্ভিস দেওয়ার জন্য, কিন্তু ওই যে ফুটবলে ফোন মারতে যতটুকু লাগে, তার নিংড়ায় নিংড়ায় কিন্তু মেরে গেছে সালা কাকা। ঠিক আছে, আজকে যখন বিদেশি ফুটবলাররা এসে দেশে খেলছে, তারা যখন একটা ভালো পর্যায়ে বাংলাদেশের ফুটবলকে নিয়ে যাচ্ছে, মাঠে যখন দর্শক হচ্ছে, সে সময় সালা কাকার 2 দিন আগে একটা ইন্টারভিউ দেখলাম, সে বলতেছে যে এটা তো আমি অনেক আগে থেকে চেষ্টা করছিলাম। আসলে মানে কি বলবো, যে কোন দিক দিয়ে যে কথা বলে, অত মুখ দুইটা, কোনটা দিয়ে কথা বলে তার কোনো বলার অপশন নেই। কোটি কোটি টাকা মনে করেন নিজে আত্মসাৎ করে ফুটবলের ফোন মারে, এখন তো মনে করেন দূর থেকে দেখতেছে আওয়াল সাহেবকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্বে নাই, ভেতরে আঁচ লাগতেছে। ঠিক আছে, তো যার জন্য আজকে যে ফুটবলের ক্রেজটা, আজকের অপশনের জন্য আপনারা এতটা কষ্ট করছেন, এতটা চিন্তা করছেন, অথচ এই অপশনটা আপনি আজ থেকে 2 বছর 3 বছর আগেই পাতে পারতেন। বেস্ট অফ লাক, বাংলাদেশের ফুটবল এগিয়ে যাক, এই কামনা করছি। সালাম আলাইকুম।